নবীজি যা কিছু করেছেন এই পুরাটাই ছিল পবিত্র কোরআনে কারীমের ব্যাখ্যা, এবং এই পুরাটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আরেকটা কোরআন। এজন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, যিনি দারুল উলুম দেওবন্দের অর্ধ শতাব্দীকাল মুহতামিম ছিলেন, তিনি বলেন, লোক कहते हैं कि कुरान एक है, मैं कहता हूं कि कुरान दो है। মানুষ বলে কোরআন একটা, আমি বলি কোরআন দুইটা। একটা তো হলো থিওরিক্যাল কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি ওয়াহিয়ে মাতলু, আর এই কোরআনের মধ্যে যা কিছু আছে এটার প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এটার আমলি সূরত কি হবে, এই প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। এটা কি প্র্যাকটিক্যাল কোরআন। এজন্যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আম্মা নবীজির চরিত্র কেমন ছিল? জনৈক তাবেঈ আম্মাজান হযরতে আয়েশাকে প্রশ্ন করেছেন, আম্মা নবীজির চরিত্র কেমন ছিল? তো হযরতে আয়েশা বললেন, আমা তাকরাউল কোরআন, কেন তুমি কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি তো। আম্মাজান হযরতে আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, কোরআনে যা আছে নবীজির 23 বছরের জীবনে তাই আছে। মুহতারাম হাজিরিন, এখন এই কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান আমাদেরকে দিয়েছেন, খুব ভালো করে বুঝেন, কোরআনে কারীমে যত বিধান আল্লাহ পাক দিয়েছেন, এই হুকুমগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই, তাহলে কার শরণাপন্ন হতে হবে? নবীজির হাদিসের শরণাপন্ন হতে হবে, নবীজির 23 বছরের জিন্দেগির শরণাপন্ন হতে হবে। কেউ যদি বলে যে আমি কোরআন তো মানি, কোরআন আল্লাহর কিতাব, এটা স্বীকার করি, কোরআন শরীয়তের একটা প্রামাণিক ভিত্তি, এটা আমি স্বীকার করি, কিন্তু নবীজির হাদিস আমি মানি না, নাউজুবিল্লাহ পড়বেন না। কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু নবীজির হাদিস মানি না, এরকম কথা যদি কেউ বলে, তাহলে বলুন তো দেখি সে কি কোরআন মানতে পারবে? নবীজির হাদিসকে বাদ দিয়ে কি কোরআন মানতে পারবে? এটা সম্ভব? সম্ভব না। কারণ হলো কোরআনে কারীমের মধ্যে এমন অনেক শব্দ এমন আছে যেই শব্দের 5টা 7টা 10টা অর্থ আছে। একটা শব্দের অনেক আবিধানিক অর্থ হতে পারে না? একটা শব্দের অনেক অর্থ হতে পারে কি পারে না? আমি এটার উদাহরণ দিয়ে থাকি যে কেউ যদি কোনো ছাত্র এসে আমাকে বলে যে ওস্তাদজি আমি কি এই কাজটা করব, আমি বললাম কর। তাহলে কর মানে কি? তাকে কাজের অনুমতি দিলাম, তাই না? আবার ডিকশনারি খুলে দেখেন কর অর্থ হলো হাত। এই হাতকে বাংলায় কি বলে? কর বলে। হাতকে কি বলে? কর। আবার আরেক কর আছে যেই করের কথা শুনলে মাথা গরম হয়ে যায়। বিগত ওই ফ্যাসিস্ট সরকার সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার খালি কর বাড়ায়, খালি কর বাড়ায়। ওটা আরেক কর আছে না নাই? হ্যাঁ, তো তাইলে দেখেন কর একটা শব্দ। তুমি কি বাতাস করছো না? তামসা দেখছো ওদিকে, যা হয় কোথায় না। তাইলে করের কতগুলো অর্থ হইল? তাই এমন এক শব্দের অনেক অর্থ হতে পারে কি পারে না? আচ্ছা, এখন আপনি যদি বলেন যে না আমি কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানি হাদিস মানি না, এমন একটা বাতিল ফিরকা বাংলাদেশে আছে না নাই? এরা নিজেদের নাম কি দিয়েছে? আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। আচ্ছা, আপনি বলেন আপনি হাদিস মানেন না, কোরআন মানেন। আমাদের বাংলাদেশে শেরে বাংলার নাম কি বলেন তো? শেরে বাংলার নাম শুনেছেন কি? একেএম ফজলুল হক। আরেকজন শেরে বাংলা ছিল, ও মুদ্দাইয়ে শেরে বাংলা, ও নিজেকে নিজে শেরে বাংলা বলতো, চিটাগাং বাড়ি। ওর নাম ছিল আজিজুল হক। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। দারুল উলুম দেওবন্দে কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের মধ্যে ওর মতো এমন ব্রিলিয়ান্ট কোনো ছাত্র অতিবাহিত হয় নাই, এত ব্রিলিয়ান্ট ছিল। দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হওয়ার পরে আমি আমার উস্তাদদের কাছে শুনেছি, দারুল উলুম দেওবন্দের দেয়ালের গায়ে হাত রেখে সে দারুল উলুম দেওবন্দকে সম্বোধন করে বলেছে, এই দারুল উলুম, তোর মধ্যে এলেম বেশি না আমার মধ্যে এলেম বেশি?
এতটা অহংকারী ছিল, এত এলেম ছিল। এলেম ছিল বলেই তো এমন কথা বলতে পারে। আমি আপনি কি বলতে পারবো জামিয়া রহমানিয়ার দেয়ালের গায়ে হাত দিয়ে কোনো ছাত্র বলতে পারবে যে তোর মধ্যে এলেম বেশি না আমার মধ্যে এলেম বেশি? এই পরিমাণ এলেম ছিল তার মধ্যে। বাংলাদেশে আসার পরে চিটাগাং বাড়ি তো মাইজ ভান্ডারদের কাছে বিক্রি হয়ে গেছে। কার কাছে? মাইজ ভান্ডারের কাছে বিক্রি হয়ে গেছে। এখন সে নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। তার মুরিদানরা অনেকে নামাজ পড়ে, কিন্তু সে নামাজ পড়ে না। তো মুরিদানরা নামাজ পড়ে এসে তাকে বলছে যে হযরত আপনি তো সালাত আদায় করলেন না, আমরা তো সালাত আদায় করলাম, আপনি তো সালাত আদায় করলেন না, ভালো করে বুঝেন। তো ও চেয়ারে বসা ছিল, তো চেয়ারে যে অবস্থায় মুরিদানরা তাকে রেখে গেছে, নামাজ পড়ে এসে দেখে সে ওই অবস্থায় বসে আছে। তো মুরিদানরা বলছে হযরত আপনি তো সালাত আদায় করলেন না। তো সে ধমক দিয়ে বলে, আই তোরা সালাতের কয়টা অর্থ জানিস? সালাতের কয়টা অর্থ জানিস? সালাত অর্থ যেমন নাকি নামাজ পড়া, ঠিক সালাতের আরেকটা অর্থ আছে, ওই অর্থ অনুযায়ী আমি সালাত আদায় করেছি। তো মুরিদানরা জিজ্ঞাসা করে সালাতের আরেকটা অর্থ কি? বলে যে ডিকশনারি খুলে দেখ, সালাতের আরেকটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন, পাছা দুলানো। এই যে আমি সালাত আদায় করলাম, নাউজুবিল্লাহ পড়বেন না, সে পাছা দুলায় আর বলে কি সালাত আদায় করেছে। তাহরিকুস সালাওয়াইন বর্তমান পরিভাষায় ব্রেক ড্যান্স বলে, ব্রেক ড্যান্স। এটাকেও আরবিতে সালাত বলা হয়। আচ্ছা, এখন আপনি ডিকশনারি খুললে দেখবেন হ্যাঁ সালাতের অর্থ তাহরিকুস সালাওয়াইন আছে। তো এখন তাকে আপনি কি জবাব দিবেন? সে তো সালাত আদায় করেছে, তাহরিকুস সালাওয়াইন আদায় করেছে। আপনি এখন তাকে কি জবাব দিবেন? একমাত্র জবাব আপনাকে এটাই দিতে হবে, রে আল্লাহর দুশমন, এই সালাত তো আল্লাহ আমাকে কোরআনে আদায় করতে বলেছেন, আকিমুস সালাহ বলেছেন, কিন্তু এই সালাতের প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এটার প্র্যাকটিক্যাল আমলি সূরত কি হবে, এটার জন্য আল্লাহ পাক তার পয়গম্বরকে পাঠিয়েছেন। পয়গম্বর এই সালাত আদায় করে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ তাবিঈনদেরকে দেখিয়েছেন। এইভাবে অবিচ্ছিন্ন ধারায় লক্ষ লক্ষ পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে পরবর্তী প্রজন্ম এই সালাতের যেই রূপ দেখেছে, তোর সালাতের সাথে রাসূলের সালাতের সাথে কোনো মিল নেই। অতএব এটা আল্লাহর নির্দেশিত সালাত নয়, এটা ইবলিস শয়তানের সালাত। এই কথা বলা ছাড়া আর কোনো দলিল আপনার আছে? আপনি তো ভাষা দিয়ে তার সাথে লড়াই করতে পারবেন না। আপনার হাতে শুধু আছে রাসূলের হাদিস, যে নবীজি যে সালাত আদায় করেছে ওই সালাতের সাথে তোমার এই সালাতের মিল নেই। যদি আপনি হাদিসকে অস্বীকার করেন, তাহলে এই কোরআনের যার যেমন খুশি তেমন ব্যাখ্যা করতে থাকবে, এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই পশ্চিমারা তারা যখন দেখলো যে এই ইসলামের রূপকে বিকৃত করতে হলে হাদিসকে সরাইতে হবে, এই হাদিসকে সরানোর জন্যই তারা একটা ষড়যন্ত্র, আহলুল কোরআন নামে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যে যখনই তাদের এই সমস্ত অপসংস্কৃতি এবং সভ্যতার নামে অসভ্যতার সাথে কোরআনের কোনো আয়াত কিংবা কোনো হাদিসের কন্ট্রাডিকশন হয়েছে, তো তারা ওই হাদিসটাকে অস্বীকার করে দিয়েছে। এইভাবে চলতে চলতে এক পর্যায়ে একটা তানজিম হয়ে গেল, একটা সংগঠন হয়ে গেল আহলে কোরআন। তারা এখন বলতে লাগলো যে না, কোরআন থাকতে আমাদের হাদিসের প্রয়োজনটা কি? মুহতারাম ভাইও, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। আমাদের কথা আপনি না শুনলেন, আমাদের কথা আপনি না মানলেন, নবীজি তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবীজি বলেন, আলা ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, এই দুনিয়ার মানুষ শোনো, আমাকে আল্লাহ পাক যেমন কোরআন দিয়েছেন, ঠিক এই কোরআনের অনুরূপ আল্লাহ পাক আমাকে আরেকটা বস্তু দান করেছে। কোরআন যেমন দিয়েছেন, কোরআনের অনুরূপ আরেকটা বস্তু দান করেছেন। সেটি কি? আমার হাদিস। সেটি কি? নবীজির হাদিস, নবীজির সুন্নাহ। আলা ইউশিকু রাজুলুন শাবআনু আলা আরিকাতিহি, এ আমার সাহাবারা শুনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু মানুষ আসবে, তারা অহংকারী হবে এবং তাদের
পালঙ্কের মধ্যে, খাটের মধ্যে, আসনের মধ্যে অর্ধশায়িত অবস্থায় অহংকারী রূপ নিয়ে সে বলতে থাকবে, ইয়াকুলু হাসবুনা কিতাবুল্লাহ, হাসবুনা কিতাবুল্লাহ, আরে আমাদের তো কোরআনই যথেষ্ট, মা ওয়াজাদনা ফীহি হালালান ফা আহলালনাহু ওয়া মা ওয়াজাদনা ফীহি হারামান ফাহাররামনাহু, যে আমরা এই কোরআনের মধ্যে যা হালাল আছে এটাকে হালাল জানি, যা হারাম আছে ওটাকে হারাম জানি, আমরা এর বাইরে আর কোনো কিছু জানি না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা লা ইয়াহিল্লু লাকুম লাহমুল হিমারিল আহলি ওয়ালা কুল্লু যিনাবিন মিনাস সাবুই, এই আমার উম্মত শুনো, কোরআন যেমন কোনো বস্তুকে হারাম করে, আমি রাসূলও কোনো বস্তুকে হারাম করতে পারি। কোরআন যেমন কোনো বিধানকে হালাল করে, আমি রাসূলও কোনো বিধানকে হালাল করতে পারি। নবীজি এর প্রমাণ স্বরূপ পেশ করেছেন, এই যে আজকে থেকে আমি বললাম যে গৃহপালিত গাধার গোশত হারাম, গৃহপালিত গাধার গোশত, লা ইয়াহিল্লু লাকুমুল হিমারুল আহলি, গৃহপালিত গাধার গোশতকে আমি রাসূল হারাম ঘোষণা করলাম, ওয়ালা কুল্লু যিনাবিন মিনাস সাবুই, থাবা বিশিষ্ট হিংস্র প্রাণীর গোশতকে আমি হারাম ঘোষণা করলাম। আজান শেষ হওয়ার পরে আমি 10 মিনিট কথা বলবো, বসে আজানের